নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। 2025-এর বাজেটের সবচেয়ে বড় ঘোষণা হলো 12 লক্ষ টাকা ট্যাক্সেবল ইনকাম হলে আপনাকে কোনো আর আয়কর বা ট্যাক্স দিতে হবে না। কিন্তু আপনার যদি সামান্য টাকা ট্যাক্সেবল ইনকাম বেশি হয় 12 লক্ষের চেয়ে, তাহলে কি হবে? ধরুন আপনার ট্যাক্সেবল ইনকাম হলো 12,500,000 টাকা। তাহলে সেক্ষেত্রে আপনাকে কত ট্যাক্স দিতে হবে? কোনো ট্যাক্স কি ছাড় পাবেন না? পুরো ট্যাক্স দিতে হবে? একটু দেখে নেওয়া যাক। ধরুন আপনার ট্যাক্সেবল ইনকাম 12 লক্ষ টাকা। সেক্ষেত্রে আপনার 4 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স পড়ছে না। 4 লাখ থেকে 8 লাখ 5% হারে 20,000 টাকা, এবং 8 লাখ থেকে 12 লাখ টাকা 10% হারে 40,000 টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে মোট ট্যাক্স পড়ছে 60,000 টাকা। যেহেতু আপনার ট্যাক্সেবল ইনকাম 12 লাখ টাকা, তাই এই টোটাল ট্যাক্স 60,000 টাকা আপনি রিবেট পাবেন 87A ধারায়। কিন্তু ধরুন আপনার ট্যাক্সেবল ইনকাম সামান্য বেশি হলো 12 লাখের চেয়ে, ধরলাম 12,500,000 টাকা। তাহলে কি এই 500 টাকা বেশি হয়ে যাওয়ার জন্য আপনি আর কোনো ট্যাক্স ছাড় পাবেন না? কত ট্যাক্স পড়বে সেটা একটু দেখে নেওয়া যাক। তাহলে 12 লাখ টাকার জন্য দেখলাম ট্যাক্স পড়ছে 60,000 টাকা, আর অতিরিক্ত 500-র জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে 15% হারে 75 টাকা। তাহলে টোটাল ট্যাক্স পড়ছে 60,075 টাকা। তাহলে আগের ক্ষেত্রে যখন ট্যাক্সেবল ইনকাম 12 লাখ টাকা, তখন আপনার কোনো ট্যাক্স পড়ছে না। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ইনকাম হয়ে যাচ্ছে পুরো টাকাটায়। কিন্তু যখন 500 টাকা ট্যাক্সেবল ইনকাম 12 লাখের চেয়ে বেশি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ছাড় পাচ্ছেন না, ট্যাক্স দিতে হচ্ছে 60,075 টাকা। কিন্তু এটা ফেয়ার নয়। সরকার বলছেন না, এক্ষেত্রে আপনাকে পুরো ট্যাক্স দিতে হবে না। 12 লাখের চেয়ে সামান্য যেহেতু আপনার ট্যাক্সেবল ইনকাম বেশি, তাই যতটা বেশি ততটুকুই আপনি ট্যাক্স দিন। অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম 12,500 টাকা, 12 লাখের চেয়ে 500 টাকা অতিরিক্ত, তাই আপনি ট্যাক্স দেবেন 500 টাকা এবং তার উপর 4% শেষ। বাকি টাকাটা যেটা হলো সেটা মার্জিনাল রিলিফ হিসাবে কাজ করলো। অর্থাৎ 60,075 টাকা মাইনাস 500 টাকা, এটা হচ্ছে আপনার মার্জিনাল রিলিফ। অর্থাৎ এক্ষেত্রে আপনি মার্জিনাল রিলিফ পাচ্ছেন 59,575 টাকা। এবার ধরুন আপনার ট্যাক্সেবল ইনকাম 12,30,000 টাকা। তাহলে 12 লাখের জন্য ট্যাক্স হবে 60,000 টাকা, আর অতিরিক্ত 30,000 এটাকে 15% হারে ট্যাক্স দিতে হবে। তার জন্য পড়ছে 4,500 টাকা। তাহলে মোট ট্যাক্স হচ্ছে 64,500 টাকা। এক্ষেত্রে আপনাকে কি পুরোটাই ট্যাক্স দিতে হবে? না, সরকার বলছে না, 64,500 টাকা দেওয়ার দরকার নেই। 12 লাখের চেয়ে অতিরিক্ত যে টাকাটা আছে, কত আছে? 30,000 টাকা। সেটা কিন্তু আপনার যে ট্যাক্স ক্যালকুলেশন করলেন তার চেয়ে কম। তা যদি হয় তাহলে যে 12 লাখের চেয়ে অতিরিক্ত টাকা, সেটাই আপনি ট্যাক্স দেবেন। অর্থাৎ ট্যাক্স দিতে হবে 30,000 টাকা এবং তার উপর 4% শেষ। এক্ষেত্রে আপনি মার্জিনাল রিলিফ পাচ্ছেন 64,500 মাইনাস 30,000, অর্থাৎ 34,500 টাকা কিন্তু মার্জিনাল রিলিফ পেয়ে যাবেন এক্ষেত্রে। এতক্ষণ কিন্তু আমি ট্যাক্সেবল ইনকামের কথা বলেছি। একটু খেয়াল রাখবেন, ইনকাম না ট্যাক্সেবল ইনকাম বলছি। এখন একটা ইনকাম ধরলাম ইনকাম 13,55,000 টাকা। তাহলে স্যালারিড পার্সন হলে আপনি 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন পাবেন, এবং সেক্ষেত্রে আপনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 13,55,000 মাইনাস 75,000 ইজিক্যাল টু 12,80,000 টাকা। তাহলে এই 12,80,000 টাকার জন্য ট্যাক্স কত পড়বে? 12 লাখ পর্যন্ত ট্যাক্স পড়ছে 60,000 টাকা, আর 80,000 টাকার জন্য আপনাকে 15% হারে ট্যাক্স দিতে হবে, যেটা হচ্ছে 12,000 টাকা। তাহলে টোটাল ট্যাক্স পড়ছে 72,000 টাকা, এবং তার উপর আপনাকে 4% শেষ দিতে হবে। একটু খেয়াল করে দেখুন, আপনার ট্যাক্সেবল ইনকাম 12 লাখের পর কত হয়েছে? 80,000 টাকা, আর ট্যাক্স পড়েছে কত? 72,000 টাকা। একটা জিনিস খেয়াল রাখবেন, 12 লাখের অতিরিক্ত টাকা যেটা থাকছে, সেটা যদি ট্যাক্সের চেয়ে বেশি হয়, তাহলে কিন্তু আর আপনি কোনো মার্জিনাল রিলিফ পাবেন না। এক্ষেত্রে 12 লাখের চেয়ে অতিরিক্ত আছে 80,000 টাকা, আর আপনার ট্যাক্স যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 72,000 টাকা। তাহলে আপনি কোনো মার্জিনাল রিলিফ পাচ্ছেন না। তাহলে কতদূর পর্যন্ত আপনি মার্জিনাল রিলিফ পাবেন, এই ছাড়টা পাবেন, দেখা যাক। এবার ধরুন আপনার ইনকাম 13,45,588 টাকা।
স্যালারিড পার্সন হওয়ার জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা। তাহলে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 12,70,588 টাকা। অর্থাৎ 12 লাখের চেয়ে 70,588 টাকা আপনার ট্যাক্সেবল ইনকাম বেশি আছে। এক্ষেত্রে ট্যাক্স পড়বে 12 লাখের জন্য 60,000 টাকা। 70,588 টাকাকে 15% হারে ট্যাক্স দিতে হবে, যার ট্যাক্স পড়বে 10,588 টাকা। অর্থাৎ টোটাল ট্যাক্স পড়ছে 60,000 প্লাস 10,588 ইজিক্যাল টু 70,588। একটু খেয়াল করুন, 12 লাখের চেয়ে অতিরিক্ত আছে 70,588 এবং আপনার ট্যাক্সও পড়ছে 70,588। দুটো অ্যামাউন্ট কিন্তু সেম, অর্থাৎ ডিফারেন্স যদি নিই তাহলে 0। তাহলে আর কোনো আপনি ছাড় পাচ্ছেন না। তার মানে 70,588 চেয়ে যদি 1 টাকা কম হয় অতিরিক্ত পরিমাণটা, অর্থাৎ 12,70,587 টাকা পর্যন্ত আপনি মার্জিনাল রিলিফ পাবেন এবং সেক্ষেত্রে মার্জিনাল রিলিফের পরিমাণ হবে 1 টাকা এবং সেক্ষেত্রে ট্যাক্স পড়বে 70,587 টাকা। 70,587 টাকার উপর আপনাকে 4% এডুকেশন সেস দিতে হবে। অর্থাৎ যখন আপনার টোটাল ইনকাম 13,45,587 টাকা, তখন আপনি কোনো না কোনো মার্জিনাল রিলিফ পাচ্ছেন এবং মার্জিনাল রিলিফের পরিমাণ হচ্ছে এক্ষেত্রে 1 টাকা। তার বেশি ইনকাম হয়ে গেলে, অর্থাৎ 13,45,588 টাকা হয়ে গেলেই আর আপনি কোনো মার্জিনাল রিলিফ পাবেন না। মার্জিনাল রিলিফ কি, মার্জিনাল রিলিফ কখন হিসাব করবেন, কিভাবে হিসাব করবেন এবং আপনার ইনকাম কত লাখ টাকা পর্যন্ত হলে আপনি মার্জিনাল রিলিফ পাবেন তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে আমার ইনকাম ট্যাক্স প্লেলিস্ট ফলো করতে পারেন। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।